ব্যস্ত সময়, ব্যস্ত নগর, ব্যস্ত পোড়ামন। ব্যস্ত সময়, ব্যস্ত নগর, ব্যস্ত পোড়ামন। ব্যস্ততায় ঘুরে ফিরে রে, রঙিন জীবন রে, রঙিন জীবন। ছুটছে সময়, ছুটছে গ্রহ, সাথী তারকা। ছুটছে সময়, ছুটছে গ্রহ, সাথী তারকা। স্মরণ রেখার নয়কো জীবন চলছে আঁকা বাঁকা রে, চলছে আঁকা বাঁকা। কর্পোরেট জীবন, কর্পোরেট জীবন। হিসেব কষি, হিসেব মেলাই, অন্তরে বাহিরে সদাই। হিসেব কষি, হিসেব মিলাই, অন্তরে বাহিরে সদাই। মিটে কি মিটে না তো ভুল হয়ে যায় রে, মিটে কি মিটে না তো ভুল হয়ে যায় রে। কর্পোরেট, 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 এ তো কর্পোরেট জীবন। যেখানে তুমি এখন রাহুলকে নিয়ে সংসার বাঁধার স্বপ্ন দেখছো, সেটা কিন্তু আমার কিনে দেয়া। বিদ্যুৎ বিল, পানি বিল এগুলো দেওয়া, আর বাবার জন্য রান্না করা। আপনি এইসব কাজকর্ম ফেলে অন্য সব বিষয়ে নাক গলাচ্ছেন কেন? আমি আবার কোন বিষয়ে নাক গলালাম? স্যার শুনছি অফিস নাকি ক্লোজ হয়ে যাচ্ছে, এখানে নাকি বিউটি সেলুন হবে। কে বলেছে? আমি বলেছি অফিস বন্ধ করে দেবো? অ্যাটলিস্ট তোর মতো প্রেশার ক্রিয়েট করছে না বাবাকে। তুই একটা ঝামেলা তৈরি করেছিস। তোমরা সবাই ঝামেলা মনে করছো দেখেই ঝামেলা হচ্ছে, আমি মোটেও ঝামেলা করছি না। স্টপ ইট। এই নেচার্স হাউসকে বিউটি সেলুন বানাতে যাচ্ছে, এবং তার সঙ্গে নাকি তুমিও আছো। আমি সঙ্গে আছি মানে? আদাব স্যার। পরাণ, জি স্যার। কেমন আছো তুমি? আপনার আশীর্বাদে ভালো আছি স্যার। আপনি কি এখানে বসবেন? একটা চেয়ার এনে দিই। না 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 না, লাগবে না। স্যার, আপনার কি শরীর খারাপ? না, শরীর ঠিকই আছে। না স্যার, কয়েকদিন ধরে আপনাকে কেমন যেন মন খারাপ করে থাকতে দেখি স্যার। মন তো খারাপ হতেই পারে পরাণ। জীবনে চলার পথে বাঁক বদল, উত্থান পতন, হাসি আনন্দ, এসব তো স্বাভাবিক ঘটনা। তা তোমার কোনো সমস্যা হচ্ছে না তো পরাণ এখানে? আমার আবার কি সমস্যা হবে স্যার? আপনি আমাকে ঠাঁই দিয়েছেন, আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ। আপনি এই নেচার্স হাউসে আমাকে ঠাঁই দিয়ে আমাকে কৃতজ্ঞ করেছেন। আমার তো সাতকুলো কেউ নেই, এই ঢাকা শহরে বসবাস করি। একা মানুষ, সহায় সম্বলহীন, নিঃস্ব। এমন কথা বলো না পরাণ। তুমি মুক্তিযুদ্ধে আমার সহযোদ্ধা, আমার উপর তোমার অধিকার আছে, দাবি আছে। আর নিজেকে নিঃস্ব ভেবো না পরাণ। নিজেকে নিঃস্ব ভাবলে মনের গভীরতা কমে যায়। মানুষ বিত্ত বৈভবে সামাজিকভাবে নিঃস্ব হতে পারে, কিন্তু মন তো কখনো নিঃস্ব হয় না পরাণ। জি স্যার। দেখো পরাণ,
ছেলেমেয়েরা বড় হলে সংসারের সিদ্ধান্ত নেবার অধিকার শুধু বাবার থাকে না, তাতে ছেলে মেয়েদের অধিকার জন্মায়। আমার দুর্ভাগ্য, আমার 4 ছেলে মেয়ে, বাবুল, রাহুল, পিয়া, শ্রেয়া, 4 রকমের হয়েছে। স্যার, এই বাড়িটা, এই নেচার হাউসে একটা সুবাস আছে স্যার। আমি তো আপনাদের সাথে 30 বছর ধরে আছি। আপনি, বেগম সাহেবা, এ বাড়িতে যেন একটা সুবাস ছড়িয়ে আছে স্যার। এই বাড়িটাকে আপনি বন্ধ করে দেবেন না স্যার। পরাণ, আমি কিন্তু টের পাই। একটা অনুরোধ স্যার, এই বাড়িটাকে আপনি এভাবেই রেখে দিন স্যার। তোমার আবেগ আমি বুঝি পরাণ, কিন্তু আমি তো চিরকাল থাকবো না পরাণ। সবাইকে যেতে হয়, যেতে হবে। আমি চলে যাওয়ার পর ওরাই সিদ্ধান্ত নেবে। জি স্যার। পরাণ, আজকে চাঁদ ওঠেনি না? উঠেছিল একাদশীর চাঁদ, আকাশে আবার মিলিয়ে গেছে। মিলিয়ে গেছে। পরাণ, তুমি যাও, আমি একটু বসি এখানে। তুমি এসো। দাদা দাদা, কি দিদি ভাই, কিছু বলবে? হ্যাঁ, সর্বনাশ হয়েছে। কি হয়েছে? মেজো চাচি ফোন করেছিল। মেজো চাচি মেজো চাচাকে ডিভোর্স লেটার পাঠিয়েছে। কি? হ্যাঁ। চল তো দেখি। চলো। দাদা কি হয়েছে? দাদা দাদা কি হয়েছে তোমার? দাদা হ্যালো।
হ্যালো ফুপা, আমি শিল্পী বলছি। হ্যাঁ শিল্পী, তুমি কেমন আছো? ভালো নেই ফুপা, একটা ব্যাড নিউজ আছে। কি হয়েছে? দাদা হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে। বলো কি? কখন? কিভাবে? এই তো একটু আগে সিঁড়ি থেকে নামতে গিয়ে সিঁড়িতে পড়ে গিয়েছে। তুমি ফুপিকে নিয়ে তাড়াতাড়ি চলে আসো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, দেখি আমি কি করা যায়। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, রাখছি তাহলে। রাখলাম, বাই। পিয়া, 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 বলো। চলো আমরা একটু তোমার বাবাকে দেখে আসি। বাবা, হঠাৎ তোমার সুমতি হলো? হ্যাঁ, না মানে তোমার বাবা নাকি অসুস্থ। হোয়াট? কি বলছো তুমি? এইমাত্র শিল্পী ফোন করে বললো বাবা নাকি হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে। বাবার কি হয়েছে বলো না, বাবার কি হয়েছে, কি বলেছে শিল্পী? আর কিছু হয়নি, তুমি এত ভেঙে পড়লে হবে না তো। না, তুমি সত্যি করে বলো, বাবার কি হয়েছে সেটাকে বলো। ঠিক আছে, ইজি, রিল্যাক্স। চলো আমরা গিয়ে দেখি কি হয়েছে। চলো চলো চলো, রেডি হও। চলো। কিছু বলছেন? হ্যাঁ, স্যারের অবস্থা কি? অবস্থা খুব খারাপ, ইন্টেনসিভ কেয়ারে অবজারভেশনে আছে। আল্লাহ জানে। আপনি আবার হসপিটালে যাচ্ছেন? হ্যাঁ, ওখানে বিপুল, শিল্পী, পিয়া সবাই আছে। কিছু মনে না করলে আমি কি আপনার সাথে যাব? গেলে আসতে পারেন, আমার কোনো প্রবলেম নাই। জি প্লিজ চলে। আসসালামু আলাইকুম। তুমি? ভাবি, আমি এসেছি আপনার সঙ্গে একটু কথা বলতে। কি বলবে? তোমার ভাই যা বলেছে সেটাই বলবে? ভাইয়ের সুরে সুর মেলানো ছাড়া অন্য কিছু বলার ক্ষমতা কি তোমাদের আছে? ভাবি, ভাইয়া কি বলেছে আমি জানি না। আমি এসেছি আপনি কেমন আছেন খোঁজখবর নিতে, আপনার সঙ্গে দেখা করতে। স্কুলে। আন্টি, ভাবি, আসলে আমাদের ফ্যামিলির সবার পক্ষ থেকে আই এম সরি। এতগুলো দিন হয়ে গেছে আত্মীয়তা, অথচ আমাদের কারোরই তোমাদের বাসায় এরকম আসা যাওয়া নেই। রিয়েলি সরি। সময় থাকতে যখন একথা বলনি তখন আর নতুন করে বলে কি লাভ? এখন তো সময় শেষ। ভাবি, আমি শুনেছি সব ঘটনা,
বাবা তো শোনার সঙ্গে সঙ্গে অসুস্থ হয়ে পড়েছে। ভাবি প্লিজ, এখনো সময় আছে, ভাইয়াকে একটু বোঝাও, ডিসিশনটা চেঞ্জ করো প্লিজ। ভাবি ডিসিশন তো আমি দেইনি, ডিসিশন দিয়েছে তোমার ভাইয়াই। ভাবি আমি কি ভাইয়ার সঙ্গে কথা বলবো? সেটা তোমার আর তোমাদের ব্যাপার। কেমন করে সব কিছু এলোমেলো হয়ে গেল। আমিও অনেকদিন বাড়িতে নেই, তোমাদের সঙ্গে আমাদের যোগাযোগ নেই। প্রিয়ার হাজব্যান্ড অভিমান করে বাড়িতে আসা বন্ধ করে দিয়েছে, প্রিয়া কথা বলা বন্ধ করে দিয়েছে। এই অবস্থায় এরকম একটা খবর যদি বাবা শোনেন তাহলে। বিপুল, আবেগতে জীবন চলে না। আবেগ থাকলে সিম্প্যাথি থাকতো, ভালোবাসাও থাকতো। তোমাদের সাথে আমাদের সম্পর্কটা এরকম হতো না। এত বছর পর তুমি যে আবেগের কথা বলতে এসেছো, সে আবেগ আমারও একদিন ছিল, কিন্তু কখনোই বোঝোনি। বাবাও বুঝতে চাননি, রাহুলও বোঝে না। তুমি যাও, জীবন তো আর থেমে থাকে না। আমার ছেলে আছে, একদিন বড় হয়ে সে সবকিছু বুঝবে, তখন। ভাবি প্লিজ, ভাবি প্লিজ, তুমি আমাদের বাড়িতে চলো। আমার বিশ্বাস বাবা সবকিছু জানলে একটা সমাধান দিতে পারবে। বাবাকে আমি আগেই সব ইনফর্ম করেছি, সমাধান দিতে চাইলে কিন্তু তখনই দিতে পারবে। তুমি বসো, আমি চা পাঠিয়ে দিচ্ছি, চা খেয়ে তারপর চলে যেও। শুভ্র, বসো বসো বসো। তোমার একটা কথা বলি বাবা, দেখো তোমাকে আমি আমার নিজের সন্তানের মতোই মনে করি। তুমি শুধু এবারই জামাই এই কথাটা আমি ভাবতেই পারি না। বাবুল, রাহুল, বিপুলের মতো তুমিও আমার আরেকটা সন্তান। তাছাড়া প্রিয়া, শ্রেয়া ওরা মেয়ে হলে ওদের এমনভাবে আমি মানুষ করেছি যে জেন্ডার বিভাজনের কথা ওরা ঘুণাক্ষরেও ভাবে না। জি বাবা, আমি জানি। তোমার কোনো অসুবিধা হচ্ছে না তো বাবা এ বাড়িতে? না তো বাবা, আমি ঠিকই আছি, কোনো সমস্যা হচ্ছে না। তোমার শাশুড়ি বেঁচে থাকলে হয়তো আমার সব ছেলে মেয়ে এক ছাদের তলায় থাকতো,
কিন্তু তা তো আর হবার নয়। এখন তোমরা সবাই আলাদা আলাদা থাকো। বাবুল, রাহুল তারাও আলাদা থাকে, তুমিও আলাদা থাকো। আমি হয়ে পড়েছি একা। বাবা, আপনি নিজেকে কখনো একা ভাববেন না, আমরা তো সবাই আছি আপনার পাশে। আছো সেটা জানি, কিন্তু তাহলেও তো স্বস্তি পাই না বাবা। এই যে তুমি এত দিন পর এ বাড়িতে এলে, এমনটা তো হবার কথা ছিল না। হিসেব কষি হিসেব মেলাই অন্তরে বাহিরে সদাই হিসেব কষি হিসেব মিলাই অন্তরে বাহিরে সদাই মিটে কি মিটে না তো ভুল হয়ে যায় রে মিটে কি মিটে না তো ভুল হয়ে যায় রে কর্পোরেট কর্পোরেট এ তো কর্পোরেট জীবন